আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের পর্বে থাকছে বাচ্চাদের জন্য দারুণ মজার ও পুষ্টিতে ভরপুর একটি সবজির রেসিপি। এইভাবে সবজি রান্না করে আপনারা কিন্তু বাচ্চাদেরকে ভাতের সঙ্গে, পোলাওর সঙ্গে, রুটি ও পরোটার সঙ্গে খাওয়াতে পারেন। বাচ্চারা অল্প খাবারে বেশি পুষ্টি পাবে এবং খুব মজা করে খাবে। যে সকল বাচ্চারা সবজি খেতে চায় না তাদের জন্য তো এই রেসিপিটি হবে পারফেক্ট রেসিপি। তো এখানে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো প্রথমেই আমি এখানে নিয়েছি বিভিন্ন রকমের এতগুলা সবজি হিসেবে নিয়েছি ফুলকপি, আলু, মিষ্টি কুমড়া, গাজর, লাউ আর সিম। এখানে অবশ্যই চেষ্টা করবেন সবজিগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিতে, তাহলে খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। আর এখন শীতকাল, বাজারে বিভিন্ন রকমের টাটকা আর ফ্রেশ সবজি পাওয়া যায়, তাই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের সবজি এখানে ব্যবহার করতে পারবেন। সবজিগুলোকে যে হাঁড়িতে রান্না করব সেই হাঁড়িতে নিয়ে নিলাম। সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম একটি তেজপাতা, 2 টুকরো দারুচিনি এবং 2টি এলাচ। দিয়ে দিলাম এইটুকু পরিমাণে আদা এবং রসুন পেস্ট, খানিকটা হলুদ আর এইটুকু পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি এখানে এইটুকু পরিমাণে গোলমরিচের গুঁড়া। এখানে গোলমরিচের গুঁড়ার পরিবর্তে আপনারা কিন্তু কাঁচামরিচও ব্যবহার করতে পারবেন। আর দিয়ে দিলাম এখানে একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। পরিমাণ অনুযায়ী তেল দিয়ে দিচ্ছি। এখানে তেলের পরিবর্তে ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবার হাত দিয়ে সব কিছুকে খুব ভালো করে মেখে নিচ্ছি। এই তো সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। আমরা এর মধ্যে কোনো পানি ব্যবহার করব না। চুলার আঁচ মিডিয়াম আঁচে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা প্রথমে হাই হিটে রেখে এটাকে রান্না করব। 3-4 মিনিট পরে দেখবেন যে এর মধ্যে বলক চলে এসেছে। এই পর্যায়ে আমরা নিচেরটা উপরে আর উপরের সবজি নিচে করে দিব। আর দেখবেন যে কিছুটা পানিও বের হয়েছে। এই সবজি থেকে যে পানি বের হবে তাতেই কিন্তু আমাদের এই সবজিটা রান্না করতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং চুলার আঁচ মিডিয়াম আঁচে করে দিব এবং কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে আমরা এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিব, তা না হলে কিন্তু নিচে পুড়ে যাবে বা লেগে যাবে। এভাবে নেড়ে চেড়ে আমরা 10 থেকে 12 মিনিটের মতন রান্না করে নেব এবং এরই মধ্যে দেখবেন যে সবজিগুলো কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আর সবজি থেকে যে পানিটা বের হয়েছে সেটাও কিন্তু পুরোপুরি শুকিয়ে একদম ভাজা ভাজা হয়ে আসছে। পাশাপাশি খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। এই পর্যায়ে আমরা চুলা থেকে নামিয়ে নিব। খুবই অল্প সময় এবং ঝটপট, পাশাপাশি অনেক মজাদারও হয় এবং পুষ্টিকরে ভরপুর এই সবজিটা আপনারা তৈরি করে বাচ্চাদেরকে কিন্তু ভাতের সঙ্গে খাওয়াতে পারেন, পোলাওর সঙ্গে খাওয়াতে পারেন অথবা রুটি কিংবা পরোটার সঙ্গেও খাওয়াতে পারেন। সুস্থ থাকতে হলে বড়দের পাশাপাশি ছোটদেরও খাওয়া দরকার প্রচুর পরিমাণে রঙিন শাকসবজি, কারণ এই সবজি থেকেই কিন্তু আমাদের শরীরে বিভিন্ন রকমের ভিটামিন, মিনারেলস এবং পুষ্টির চাহিদা পূরণ হয়। তো অবশ্যই কিন্তু বাচ্চাদেরকে মাছ, মাংসর পাশাপাশি সবজিও বেশি বেশি করে খাওয়াতে হবে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।